অসহায় আত্মসমর্পণ সাংবাদিকদের মানায় না। আমরা তো যুদ্ধ করেছি, প্রতিটি রাস্তায় নেমেছি, এখানে যারা আছেন মঞ্চে, আমরা প্রতিটি রাস্তায় নেমেছি, সাহস করেছি, বিদেশ চলে যেতে পারতাম, করি আমরা যুদ্ধটা এখানে করেছি তো। সেটা আমাদের পাশে এসে দাঁড়াতেন, এই কাজগুলো হতো। কিন্তু ফেসবুক কাউকে ছাড়া, ওদেরকে কিন্তু ছাড়েনি। ওই মতিউর রহমানের বিরুদ্ধে কিন্তু খুনের মামলা দিয়েছিল, মাহফুজ আলমের বিরুদ্ধে 100-র কাছাকাছি মামলা দিয়েছিল। সাংবাদিকতা কি? সাংবাদিক হচ্ছে একটা রাষ্ট্রের অন্যতম ইন্দ্রিয়, যার মাধ্যমে একটা রাষ্ট্র সম্পর্কে দেশের মানুষ সারা দুনিয়া একটা সম্যক ধারণা নেয়। আরো যদি বলি, সুশাসন নিশ্চিত করতে সংবাদ মাধ্যম পাহারাদারের ভূমিকা পালন করে। এই জন্য গণমাধ্যম, সংবাদ মাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আর সাংবাদিকদের বলা হয় ওয়াচডগ, অত্যন্ত প্রহরী। কিন্তু বিগত সরকার সাংবাদিকদের যে ভূমিকা সেটা পালন করতে দেয়নি, এবং আমার সাংবাদিকরাও সত্যি কথা ওয়াচডগ না হয়ে আমরা পেটডগ হয়ে গিয়েছিলাম, পোষা কুকুর, হাসিনার পোষা কুকুরে পরিণত হয়েছিলাম। যার কারণে এই সংবাদ মাধ্যমের কিছু সাংবাদিকের দালালির কারণে যেভাবে মাহমুদুর রহমান সেদিন প্রতিবাদ গড়ে তুলেছিলেন, সেভাবে যদি সবাই পাশে এসে দাঁড়াতেন, এতগুলো মানুষকে গুম খুনের শিকার হতে হতো না। আমাদের সামনে আমাদের সন্তানগুলোকে, আমাদের শিশুগুলোকে নির্বিচার গুলিগুলো হত্যা করা হলো, রক্তে ঢাকা রাজপথ লাল লাল হয়ে গেল। এই দৃশ্য আমাদেরকে দেখতে হতো না, বহু মায়ের বুক খালি হতো না, বহু স্ত্রীকে বৈধব্যকরণ করতে হতো না, অনেক সন্তানকে তার মা হারা বাবা হারা হতো না। সেদিন যদি আমরা বলি শেখ হাসিনাকে স্বৈরাচার থেকে মহাস্বৈরাচার, ফ্যাসিস্ট থেকে মহাফ্যাসিস্ট বানানোর পিছনে বহুলাংশে আমাদের সাংবাদিকরা দায়ী। আজকে কোনো কোনো পত্রিকা কিছু সাংবাদিকের তালিকা দিয়ে বলেন এদের বিরুদ্ধে মামলা হয়েছে। আচ্ছা বলুন তো, সাংবাদিককে অপরাধ করলে অপরাধ নয়, অন্যায় করলে অন্যায় নয়? সাংবাদিকরা যখন ফেসিবাদের পক্ষে বলেন, সাংবাদিকরা যখন ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে, আমরা টিভির পর্দায় থেকে নাম বলেন, আমি নাম বলি, দাঁড়িয়ে সেদিন শেখ হাসিনা উৎসাহিত করেছে যারা সন্ত্রাসী, এরা বিএনপি জামাত, এরা জঙ্গি, এদেরকে গুলি করেন, এদের বিরুদ্ধে কঠোর হন। যেই এই শব্দের উচ্চারণ করে তাকে আমি সাংবাদিক বলি কিভাবে? তাকে তো আমি কেবল খুনি বলতে চাই। হ্যাঁ, এইটাও সত্য, গণহারের সাংবাদিকদের মামলা, গণহারের সাংবাদিকদের উপর নির্যাতন, যারা অপকর্মের সাথে জড়িত নয়, সেটাও আমরা মেনে নিতে পারি না, সেটা আমরা বলবো না। সেই কাজগুলো তো হয়েছে। আমরা তো আমাদের চোখের সামনে আমরা দেখেছি, শেখ হাসিনা চুক্তি করে আসলেন ভারত থেকে, বাংলাদেশের মানুষ জানা, সংসদ জানে, কেউ জানে না। সেদিন আমাদের সম্পাদকরা গেলেন, কিছু সাংবাদিকরা সেখানে গেলেন। সাংবাদিকতা যদি করেন, আপনার মধ্যে যদি সত্যিকারের দেশভাব থাকে, আপনার মধ্যে বিবেক থাকে, আপনার প্রশ্ন করা উচিত ছিল প্রথম, যে আপনি যে চুক্তিগুলো করে এসেছেন কি কি সেই চুক্তি আমরা কেউ জানতে চাই? আমরা তো জানি না, বাংলাদেশের মানুষ জানে না। বাংলাদেশের মানুষকে জানানোই তো সাংবাদিকের দায়িত্ব। আমরা সেই প্রশ্নটি সেদিন দেখিনি। কি দেখেছি? সেই আমরা দেখেছি তাকে বলল, আপনি দেখেন বাংলাদেশের নেত্রী নন, আপনি এখন বিশ্ব নেত্রী। আমরা কি শুনলাম একজন সম্পাদকের কাছে, যে এখন একমাত্র নোবেল পাওয়ার দাবিদার বিশ্বের মধ্যে আপনি আর কেউ নাই। এর চেয়ে তোষামোদী, এর চেয়ে দালালি আর কি হতে পারে? আপনি আমার রাষ্ট্রের প্রতি বলেন আপনি তোষামোদী করেছেন। ওই প্রেস কনফারেন্সকে আমি প্রেস কনফারেন্স বলতে চাই না, তাহলে প্রেস কনফারেন্সের ডেফিনিশনটাই চেঞ্জ হয়ে যাবে। ওইটা একটা ছিল শেখ হাসিনার সংবর্ধনা সভা। আপনি করেন আপনার ইউনিট ফোরাম থেকে শেখ হাসিনা সম্পাদন, আমাদের তো আপত্তি নেই। প্রেস কনফারেন্সে কি আপনি সেই বাংলাদেশের জন্য সে কথা নিজে বলতে পারেনি, ওরা আমি সাংবাদিক বলতে চাই না, ওকে আমি চাটুকার বলতে চাই, ওরা আমি দালাল সাংবাদিক বলতে চাই। এই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। সাংবাদিকতা হচ্ছে সত্যের আরাধনা, এখানে সব আমাদের সাংবাদিক বন্ধুরা। তাই সাংবাদিকতা হতে হবে পুরোটাই সত্য, আংশিক সত্য সাংবাদিকতা নয়। সত্য বিস্তার সংমিশ্রণে সাংবাদিকতা হয় না। দেশপ্রেমিক হতে হলে, ন্যাশনালিস্ট হতে হলে যেমন 100-100 পেতে হয়, সাংবাদিক হতে হলেও 100-170টাই লিখতে হয়। কিন্তু গত 16 বছর এদেশের সাংবাদিকরা সত্য বলতে পারেননি, সত্য লিখতে পারেননি, অথবা লিখেননি, অথবা বলেননি। দুটো দিকই আমাদের আছে। বরং আমরা অসহায় আত্মসমর্পণ করেছি। আমরা কেউ কেউ
আবার অনেকেই আমরা সূর্যমুখী সাংবাদিকতা, ক্ষমতামতী সাংবাদিকতার মধ্যে বিলীন হয়ে গেছিলাম ধন সম্পদের মালিক হওয়ার জন্য, বিদেশ টুরে যাওয়ার জন্য, যেটি 16 বছর আমাদের সাংবাদিকতার জন্য বিশাল ক্ষতি করে ফেলেছে, যেটা আমাদের মর্যাদাকে ম্লান করে দিয়েছে। এই জায়গায় থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে আজকে কাজ করতে হবে। গণমাধ্যমকে কণ্ঠরোধের জন্য 32টায় সংস্কার কমিশনের চেয়ারম্যান সে বলেছেন, আমরা জানি 9টি, পরে উনি 32টি আইন আছে। দুর্ভাগ্যজনক হলো সুরক্ষার জন্য সাংবাদিক একটি আইনও করা হয়নি, এমনকি আদালতকে ব্যবহার করা হয়েছিল। নিশ্চয় আপনাদের খেয়াল আছে, মাহমুদুর রহমান সাহেবের একটা মামলায় দাঁড়িয়ে আদালতের এজলাসে বসে, পবিত্র জায়গায় বসে শপথ নিয়ে যিনি বিচারপতি হয়েছেন তিনি বলেছিলেন, ট্রুথ ইজ নো ডিফেন্স। আরও বলেছিলেন, আমরা সত্য এবং মিথ্যার যাচাইয়ের জন্য এখানে বসিনি। জাজ যদি সত্য মিথ্যা যাচাই যদি না বসে, ওর জাজের দরকারটা কি আমার? ওকে তো সত্যটা প্রতিশোধ সত্য যাচাই করার জন্য, মিথ্যা কোনটা সত্য সে যাচাই করছে, সে জাজ তার শপথ ভঙ্গ করেছে। এর চেয়ে অসভ্যতা আর কি হতে আমার জানা নেই। এইভাবে গণমাধ্যমকে যেমন গলা টিপে হত্যা করা হয়েছিল স্বাধীনতাকে, একেবারে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল শেখ হাসিনা। ওই বিচারপতি তো বিচার পাওয়া উচিত। যে এই কথাটি বলে সেদিন মাহমুদুর রহমানের মতো একজন মজলুম সম্পাদককে সে জেলখানায় নিয়েছিল, হত্যার চেষ্টা করেছিল বারবার। একটি বার আমরা বারবার গিয়েছিলাম যে একটা ওকে মেরে ফেলবেন না। আদালত সেদিন মজলুমের পক্ষে দাঁড়ায়নি, ফেসিস্টের পক্ষে দাঁড়িয়েছিল। যে আদালত ফেসিস্টের পক্ষে দাঁড়ায়, যে বিচারপতি ফেসিস্টের পক্ষে দাঁড়ায়, তাকে আমি সম্মান করি কিভাবে, তার বিচারপতি কি বলি কিভাবে, তাকে আমি দলদাস বলতে চাই। দলদাস বিচারপতিকে যদি আপনি সংস্কার চান, সব ক্ষেত্রে সংস্কারকারীদেরকে বিচার আওতায় আনা দরকার। আমরা কিন্তু সেতুর রাস্তায় দাঁড়িয়ে কথাগুলো বলেছি, করে বলছি। এসব খাইরুল হক এখন বাইরে থাকে কিভাবে? আচ্ছা, বাংলাদেশের ধ্বংস করে দেওয়া, গণতন্ত্র ধ্বংস করা, নির্বাচন ধ্বংস করার জন্য সবচেয়ে বড় অপরাধী খাইরুল হক, সে এখনো বাইরে থাকে কিভাবে আমি জানি না। এই সরকারের কাছে আমার প্রশ্ন, এটি কি সংস্কার করলে সত্যিকার অর্থে সংস্কার করুন, এটা আমরা চাই। একটা কথা আমাদের সাংবাদিক বন্ধুরা খেয়াল রাখবেন, সাংবাদিকদের প্রথম বাধ্যবাধকতা এবং দায়িত্ব হচ্ছে সত্যের প্রতি, যেটা হতে হবে বাস্তব এবং কার্যকর সত্য। আর এই সত্য প্রকাশ করতে গিয়ে আমাদের সাংবাদিকদের অনেক সময় চাকরি হারাতে হয়, জেলে যেতে হয়, জীবনের ঝুঁকি নিতে হয়। যার বড় প্রমাণ মাহমুদুর রহমান। আমরাও চাকরি হারিয়েছি, আমরাও পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল, বেকার হয়ে গেছিলাম। সাংবাদিকরা এই ঝুঁকি যদি না নেন, তাহলে সত্য প্রতিষ্ঠিত হোক কিভাবে? অসহায় আত্মসমর্পণ সাংবাদিকদের মানায় না। আমরা সেদিন প্রায় সকল সম্পাদকদের অসহায় আত্মসমর্পণ করতে দিয়েছি। দালালি যেমন করেছে এক গ্রুপ, আর গ্রুপ দালালি না করে অসহায় আত্মসমর্পণ করেছে। মাহমুদপুর নির্যাতন হয়েছিল, কথা বলেছি আমরা। আমাদের সম্পাদকরা সংগ্রাম এডিটর, বৈবিধ্য এডিটর পিটিয়ে অফিস থেকে বের করে জেলে দিল। আমাদের সেদিন সম্পাদকরা গণমাধ্যমে কথা বলেছিল। এটা কি অসহায় আত্মসমর্পণ নয়? অসহায় আত্মসমর্পণ সাংবাদিকদের মানায় না। আমরা তো যুদ্ধ করেছি, প্রতিটি রাস্তায় নেমেছি। এখানে যারা আছেন মঞ্চে, আমরা প্রতিটি রাস্তায় নেমেছি, সাহস করেছি, বিদেশ চলে যেতে পারতাম, করি আমরা যুদ্ধটা এখানে করেছি। তো সেটা আমাদের পাশে এসে দাঁড়াতেন, এই কাজগুলো হতেন। কিন্তু ফেসবুক কাউকে ছাড়া, ওদেরকে কিন্তু ছাড়েনি। ওই মতিউর রহমানের বিরুদ্ধে কিন্তু খুনের মামলা দিয়েছিল, মাহফুজানের বিরুদ্ধে 100-র কাছাকাছি মামলা দিয়েছিল। অসহায় আত্মসমর্পণ করবো তারা লাপায়। এই জায়গা থেকে আমি কতগুলো বলছি, এই জায়গা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমি বেশি আর বলবো না। সাংবাদিকতার মূল মন্ত্রটা হচ্ছে কি, কোনো ক্ষেত্রে মিথ্যার সঙ্গে আপোষ করা যাবে না। আপোষ শব্দটি সাংবাদিকদের ডিকশনারিতে নেই। সত্যের তরে দৈত্যের সাথে লড়াই করা, এটাই হচ্ছে সাংবাদিকতা। কিন্তু দুর্ভাগ্য হল সত্য, আজকে সেই সাংবাদিকতা নেই। আমরা হয় অসহায় আত্মসমর্পণ অথবা লোভ লালসে পড়ে সাংবাদিকতাকে বাংলাদেশে শেষ করে দিয়েছি। আজ আমাদেরকে এই জায়গা থেকে শিক্ষা নিতে হবে। 16 বছরে কি হয়েছে তার থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। খুশির অংশ বলেছেন কি কিছু বিষয়ে আমরা কি করব, প্রস্তাবনা দেওয়া। আমি মনে করি
সাংবাদিকের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন একটা নিরাপদ এবং স্বাধীন পরিবেশ, সেটা বাইরে কর্মস্থলে সেই পরিবেশটা আমরা চাই। সেই পরিবেশটা 17 বছর আমরা পাইনি, এখনো অধিকাংশ মিডিয়া হাউসে সেটা নেই। এমনকি অনেক অধিকাংশ মিডিয়া হাউসে আমাদের বন্ধুদের জন্য আলাদা ওয়াশরুম পর্যন্ত নেই। এই জায়গাটি আমাদেরকে ঠিক করতে হবে। সাংবাদিকদের কণ্ঠরোধের জন্য 32টা আইন আছে, যেটা গণমাধ্যম কমিশন প্রধান বলেছেন। আমরা এই কালো কানুনগুলো অবিলম্বে বাতিল চাই। একই সঙ্গে আমরা সাংবাদিকদের জন্য একটা সুরক্ষা আইন চাই, যেটা সাংবাদিকদের ঘরে বাইরে সুরক্ষা দেবে এবং সাংবাদিকরা আর্থিক সুরক্ষার এই দায়িত্বটা রাষ্ট্রকেই নিতে হবে, রাষ্ট্রকে পরিচালনা করতে, নেতৃত্ব রাষ্ট্রকে দিতে হবে, না হলে এটা হবে না। এটাও সত্য কথা, আজকে অপসাংবাদিক হলুদ সাংবাদিকতা তথ্য সন্ত্রাস বেড়ে গেছে। ব্যাংকের সাতার মতো অসংখ্য পত্রিকা বের হয়েছে, এদের কোনো দায়িত্ব নেই, বের করে 200-300 পত্রিকা এবং বগল সম্পাদকরা, অসংখ্য বগল সম্পাদক তৈরি হয়েছে। বগল সম্পাদক বগলের মধ্যে নিয়ে পত্রিকাগুলো সচিবালয়ে ঘুরে বেড়ান, পিআইবি যান, কিছু কিছু জায়গায় পত্রিকা বগল সম্পাদক উৎপাত। এখন সাংবাদিকতা সম্পাদকদের মান মর্যাদা শেষ হয়ে যাচ্ছে, এরা চাঁদাবাজি করে বেড়ান। হলুদ সাংবাদিকতা, অপসাংবাদিকতা, তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে বন্ধের জন্য আমাদের কার্যকর উদ্যোগ নেওয়া খুব জরুরি। সাংবাদিক নবম মহিজপুর দরকার। ক্ষুধার্ত রেখে সাংবাদিকতা কাজ করবেন কেউ, তাহলে ওগুলো দুর্নীতিগ্রস্ত হবে। বিশেষ করে মহাশয় সাংবাদিকদের অধিকাংশ মিডিয়া, বড় বড় মিডিয়াগুলো করে বেতন দেন না। আপনি পত্রিকা বের করবেন, মালিক হবেন, সম্পাদক পরিচয় দিবেন, ব্যবসা ঢাল হিসেবে ব্যবহার করবেন, আপনি সাংবাদিকদের বেতন দিবেন না, এটা তো হতে পারে না। পত্রিকা যদি চালান, সাংবাদিকের বেতনও দিতে হবে, মহাশয় সাংবাদিকের বেতনও দিতে হবে। এই জায়গায় আমার মনে হয় ডিউজ আছেন, আমাদের কোনো অবস্থাতেই আপোষ করা চলবে না। সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো গণমাধ্যমের, সংবাদ মাধ্যমের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে জনগণের, সেই আস্থাটা ফিরিয়ে আনা। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব একমাত্র বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্য দিয়ে। দাসগিরি বন্ধ করে, তোষামোদি বন্ধ করে, ওই যে আত্মসমর্পণ ও সেলফ সেন্সরশিপ, এটা বন্ধ করে যদি আমরা সত্যি কথাটা লিখি, তাহলে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। সবচেয়ে আমি মনে করি এখন বেশি প্রয়োজন হলো গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা। আগামীতে কোনো আরো বলবো। আমাকে এতক্ষণ ধরে শোনার জন্য আপনাদের সবাইকে অবনন্দন।